দর্শক শুভেচ্ছা নেবেন। আজ 25শে মে 2026। আমি একটি স্টকের অ্যানালাইসিস দেখাবো আমার নিজের তৈরি একটি ইন্ডিকেটর বা সফটওয়্যারের মাধ্যমে। অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় পজিটিভ নিউজ ছড়ানো হচ্ছে লাভেলো নামের যে স্টকটি আছে এই স্টকটি সম্পর্কে। তো আসুন এই স্টকটি অ্যানালাইসিস করে আমি দেখাবো, যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হন, তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমার এই অ্যানালাইসিস যে 100% সত্য তা কিন্তু নয়। এটা নিছক একটি সফটওয়্যার অ্যালগোরিদম, কম্পিউটারের অ্যালগোরিদমকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে স্টকগুলির শুরু থেকে ধরো একটা 1 বছর বা 2 বছরের ডেটা সে নিয়ে ওটাকে অ্যানালাইসিস করে একটা রেজাল্ট দেয়। তো আসুন আমরা দেখি যে কি রেজাল্ট দিচ্ছে। প্রথমত আমি টেবিল চার্টের দিকে যদি দেখি, এখানে অনেক কিছু লেখা আছে, তবে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বা সহজে আমি যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে 1D, অর্থাৎ একদিনের টাইম ফ্রেমে কি বলছে। আমি দেখুন এখানে দেখা যাচ্ছে যে একদিনের টাইম ফ্রেমে বলছে যে স্টকটি ডাউন ট্রেন্ডে আছে এই মুহূর্তে। ঠিক একইভাবে উইকলি টাইম ফ্রেম কি বলছে, এটা ডাউন ট্রেন্ডে আছে। এখানে বাই সিগন্যাল থাকে, কিন্তু এই স্টকটিতে আপাতত কোনো বাই সিগন্যাল দেখা যাচ্ছে না। অনুরূপভাবে আমি যদি এখন আসি এই লেভেল বা ব্যানারে, এই ব্যানারটা প্রতিদিন আপডেট হয় এবং প্রতিদিনের আপডেট রেজাল্ট আমাকে এখানে ডিসপ্লে করে আমি যে স্টকটি ওপেন করব সেই স্টকের। দেখুন লাভেলো সম্পর্কে সে তথ্য দিচ্ছে যে লাভেলো এই মুহূর্তে কোনো ট্রেন্ডে নেই, সে চেষ্টা করতেছে আপে যাওয়ার জন্য। আপে যাওয়ার জন্য সে চেষ্টা করতেছে, খুব দুর্বল আপ। এবার তার স্কোর কত? ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছে 10 মধ্যে সে তাকে দেওয়া হচ্ছে 3.1। এই মুহূর্তে এই সফটওয়্যার আমাদেরকে কি বলছে যে না, এখনো বাই জোন আসেনি, এটাকে বাই করা যাবে না। দেখুন কেন বাই করা যাবে না, আমরা যদি আসি পেছনের দিকে, দেখুন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে গ্রিন কালারের যে বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটা দেখুন এখানে বুল FVG লেখা আছে। এর অর্থ হচ্ছে বুল ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট উপরে যাক, যেখানেই যাক, এই ধরনের গ্যাপ তৈরি হয়। গ্যাপ তৈরি হওয়ার পরে মার্কেট আবার নিচের দিকে চলে আসে এটাকে রেসপেক্ট করার জন্য বা এটাকে ফুলফিল করার জন্য। সেই সূত্র অনুযায়ী মার্কেট নিচে নেমে এসেছে, এটা রিট্রেস্ট হয়েছে, রেসপেক্ট হয়েছে, এখন সে আবার উপরে যাবে ধীরে ধীরে, কিন্তু এখনো সময় হয়নি, এটা আমাদের সফটওয়্যার আমাদেরকে বলছে। কেন হয়নি, কি কারণে এই অবস্থা এই স্টকটার, এটা যদি আমরা পূর্বে বা এর আগে চলে যাই, আগে কি ঘটেছিল কি হয়েছিল, তাহলে আমরা দেখতে পাবো। দেখুন এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা হলো স্মার্ট মানির ফুটপ্রিন্ট, অর্থাৎ এই জায়গাতে স্মার্ট মানি স্টকটা কিনেছিল। তারা কত টাকা দরে স্টকটি কিনেছিল তা এখানে দেখা যাচ্ছে। তার আগে যদি যাই, আরো পেছনে যাই, দেখুন এটা 15ই মার্চ 2026 সালে, 26 সালের 15 মার্চে ইনভেস্টররা এখানে বিনিয়োগ করেছিল, এখানে ঢুকেছিল। তারা 70 টাকা 80 পয়সা দরে স্টকটি কিনেছিল ওই সময়। ঠিক একইভাবে দেখুন তার আগেও এখানে স্মার্ট মানি এক্সিট নিয়েছে। কত টাকা দরে তারা এক্সিট নিয়েছে দেখুন এখানে লেখা আছে যে এই দামে তারা এক্সিট নিয়েছে। কত তারিখে? এটা 7ই এপ্রিল 2026-এ তারা এক্সিট নিয়েছে। আমরা যদি আরো পিছনে যাই, দেখুন 29শে জানুয়ারি 2026 স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে এবং কত টাকা দরে তারা এন্ট্রি নিয়েছে তা দেখা যাচ্ছে। উপরে এই যে DIV এবং যে বিন্দুটা দেখছেন, এই বিন্দুটা আমাদেরকে সতর্ক করছে যে না,
এই মুহূর্তে বাই নেওয়া যাবে না, এখনো বাইয়ের সময় আসেনি। 26শে ফেব্রুয়ারি 2026 আমাদের সফটওয়্যার আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে বা আমাদেরকে একটা সিগন্যাল দিয়েছে যে না, এখন এই স্টকটি ক্রয় করা যায়। দেখুন, তখন ক্রয় করার পর এটা আপট্রেন্ড শুরু হয়েছে। এখানে যে ট্রায়াঙ্গেল আঁকা আছে দেখুন, আস্তে আস্তে করে আপট্রেন্ডের দিকে যাচ্ছে। পরবর্তীতে আমাদেরকে আরও বাই সিগন্যাল দিয়েছে, কন্টিনিউশন বাই, অর্থাৎ আমাদেরকে বলেছে তুমি চাইলে আরও অর্থ বিনিয়োগ করতে পারো। হ্যাঁ, দেখুন তারপরে আবারও স্মার্ট মানি কি করেছে, সেল দিয়েছে। স্মার্ট মানি যখনই সেল দিয়েছে তখন কিন্তু স্টকটা আস্তে 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 নিচের দিকে নামা শুরু করেছে। আবার স্টক মানি কত তারিখে সেল দিয়েছে, 15ই মার্চ 2026। তারা হোল্ড করছিল কিছু স্টক, এখানে এসে তারা কিছু অংশ সেল দিয়েছে। কেন? ক্ষুদ্র বিনিয়োগকারীদের ভয় দেখানোর জন্য বা তাদেরকে বের করে দেওয়ার জন্য। তারপরে দেখুন এখানে এতটাই স্টক বিক্রি করেছে তারা যে নিচে আইস ব্রেক দেখা যাচ্ছে। আইস ব্রেক মানে হচ্ছে যে বরফ যে ভেঙে যায় না, বরফের বড় বড় খণ্ড, তখন এটা তো কোনো থাকে না, বাধা থাকে না, এটা ইচ্ছা মতো নিচের দিকে নামে বা এটা ভেঙে পড়ে। ঠিক এইখানে মার্কেটের অবস্থা এরকম হয়েছিল যে মার্কেটটা একটা ভেঙে পড়ার মতো অবস্থায় তারা নিয়ে আসছিল। এটা দেখুন, এখানেও কিন্তু আমাদের সফটওয়্যারটি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে তুমি এই স্টকটি কিনতে পারো। 74 টাকা 90 পয়সা ধরে আমাদেরকে কেনার জন্য ইনস্ট্রাকশন দিয়েছে বা পরামর্শ দিয়েছে। এখানে আর ব্রেক, অর্থাৎ এখানে রেজিস্টার ব্রেক হয়েছে। ব্রেক হওয়ার পর এটা আবার কনফার্মেশন হয়েছে, কিন্তু কনফার্মেশন হওয়ার পর একটা কি হয়েছে, একটা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্থাৎ এফবিজি তৈরি হয়েছে। এখানে এফবিজি তৈরি হওয়ার পর এফবিজিটা রেসপেক্ট করতে নিচে এসেছে। তারপরে যখন এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার চোখ তৈরি হয়েছে, চোখ হওয়ার পর আবার এন্ট্রি নিতে আমাদেরকে পরামর্শ দিয়েছে আমাদের সফটওয়্যার যে তুমি এবার এন্ট্রি নাও। এখানে এম দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে মাঝারি আকৃতির বিনিয়োগকারীরা এখানে ইনভেস্ট করেছে। এখানে কিন্তু স্মার্ট মানি পরে আর ইনভেস্ট করেনি। মাঝারি আকৃতির বিনিয়োগকারীরা যখন ইনভেস্ট করেছে তাদেরকে ট্র্যাপে ফেলার জন্য, তাদেরকে ফাঁদে ফেলার জন্য স্মার্ট মানি কি করেছে, এখানে এন্ট্রি নিয়ে ধাপে ধাপে তারা মার্কেটটাকে নিচের দিকে ফেলে দিয়েছে। দেখেন, কাউকে বুঝতে দেয়নি, কিছু বুঝে ওঠার আগেই তারা নিজেরা কি কিছুটা লসে বিক্রি করে দিয়েছে, যাতে বিনিয়োগকারীদেরকে তারা এখানে আটকে দিতে পারে। তো এখন এটা রিটেস্ট হচ্ছে। তো এই মুহূর্তে এটা এখনো পর্যন্ত ক্রয়ের বা এন্ট্রি নেওয়ার সময় আসেনি। তো এন্ট্রি নেওয়ার সময় যদি আসে তাহলে এখানে বাই সিগন্যাল লেখা আসবে। হ্যাঁ, তাহলে এন্ট্রি নিয়েছেন তারা কি করতে পারেন, তারা সামনে উপরের দিকে দেখুন 83.90, এখানে তারা কিছু প্রফিট টেকিং করতে পারেন। কারণ এই পর্যন্ত এসে সে আবার আর একটু বাউন্স ব্যাক করতে পারে, করে আবার একটু রিটেস্ট হয়ে তারপরে উপরে আসতে পারে। কারণ এই রেজিস্টারটা ভাঙতে গেলে যথেষ্ট পরিমাণ কি দরকার, তার ভলিউম দরকার। তো ধন্যবাদ, এই ছিল আমাদের অ্যানালাইসিস। যদি আপনারা মনে করেন বা আপনাদের কারোর অ্যানালাইসিস প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্টস বক্সে লিখে দিতে পারেন। আমাদের এই সফটওয়্যার সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও আপনি কমেন্ট বক্সে লিখে দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।